নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, গঙ্গা তো পালাচ্ছে, পালাতে পালাতে ওই লখাই গুন্ডার ছেলে তার মাথায় মেরে দেয়, আর তার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। গঙ্গা অজ্ঞান হয়ে পড়ে যায়। অর্জুন চিৎকার করে এসে সেই লোকটাকে কিন্তু খুব মারছে, খুব মারছে। এত বড় সাহস, এত বড় সাহস! তখন অর্জুনের টিম চলে আসে আর বলছে অ্যারেস্ট হিম। তাই বলছে, বলে স্যার আমি তো হেল্প করছি। বলে পুলিশের হেল্প করছিলে তুমি? তা বলে তো তুমি তুমি ওকে এরকম আনচাটকে মারবে? ওর ওর মাথা ফেটে গেছে না, রক্ত বেরোচ্ছে না, অজ্ঞান হয়ে গেছে না? দিয়ে মৃন্ময়কে বলছে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যেতে হবে। দিয়ে গঙ্গাকে কোলে করে নিয়ে তখন হসপিটালে নিয়ে যায়। তো হসপিটালে ডাক্তার গঙ্গাকে দেখছে, মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে। গঙ্গার এখনো জ্ঞান ফেরেনি। অর্জুন বলছে যে কোনো সিরিয়াস ব্যাপার নেই তো? বলছে এখন কিছু বলা যাবে না অফিসার, ওর একটু আগে টেস্ট করতে হবে, জ্ঞানটা ফিরুক। আর নার্সকে বলে জ্ঞান না ফিরলে 20 মিনিট পর আবার ইঞ্জেকশন দিতে। তো এবার অর্জুনরা বাইরে গিয়ে দাঁড়ায়। তো অর্জুন বাইরে গিয়ে দাঁড়িয়েছে, অহনা তখন আরে অর্জুন অর্জুন কি শুনলাম এইসব? হ্যাঁ, গঙ্গা নাকি পালিয়েছে, এ কি? তোমার তো মান সম্মান নিয়ে ছিনিমিনি পড়ে যাবে। কারণ তোমার চাকরি নিয়েও হতে পারে, কারণ তুমি ওকে মানে সবাই বলবে তুমি হয়তো ওকে ইয়ে করছো, তাই না? ওর তরফদারি করছো কারণ ওকে বিয়ে করেছো তুমি, এরকমটাও হতে পারে। এসব কি করে হলো? আর তুমি তো ওকে নাকি ধরতে গেছিলে। অর্জুন বলছে ওফ, ধরতেই তো গেছিলাম। একটু বিরক্তিও বোধ করছে ওনার সাথে কথা বলতে গিয়ে। তা বলছে ধরতেই তো গেছিলাম, ব্যাংলার বাড়ি থেকে ওকে ধরেও নিয়েছিলাম, কিন্তু ওখান থেকে পালিয়ে যায়। তো বলছে কি, ওখান থেকে পালিয়ে যায়? হায় রে, ও তোমাকে একটু বিশ্বাস করতে পারলো না? এই সমস্ত কথাবার্তা বলছে কিন্তু। আর গঙ্গার না জ্ঞানটা ফিরে এসেছে। জ্ঞানটা ফিরে এসে ওই ফুলটুসির কথাবার্তা সব শুনতে পাচ্ছে। তখন মনে মনে বলছে, তার মানে এই ফুলটুসি ম্যাডামই শাকচুন্নি হয়ে আমার ঘাড়ে চেপেছে। এইভাবে স্যানিটাইজার বাবুর মানে মাথা খাচ্ছে। স্যানিটাইজার বাবু তো আমার 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 প্রতি বিষিয়ে দিচ্ছে স্যানিটাইজার বাবুকে। না, আমি কোথায়? আমি হসপিটালে, এখানে কে নিয়ে আসলো? না না, আমাকে এখান থেকে পালাতেই হবে। উফ, পায়ে ব্যথা, মাথায় চোট, কি যে করি! কিন্তু যে করে হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। স্যানিটাইজার বাবুর হাতে ধরা পড়লে মানেই তো হাজত বাস। আমি তখন প্রমাণ করতে পারবো না নিজেকে, আমাকে কেউ বিশ্বাস করবে না। এই বলে কোনো রকম ভাবে উঠে জানলা দিয়ে ওই বেড কভারটা বেঁধে ওটা ওটা দিয়ে আর কি ওপর থেকে নেমে পড়ে। এবার তো নার্স যাচ্ছে ঘরে ইঞ্জেকশন দিতে। অর্জুন বলছে ইঞ্জেকশন দেওয়ার পর জ্ঞান ফিরলে কিন্তু অবশ্যই ডাকবেন, আমরা স্টেটমেন্ট নেবো। বলে ঠিক আছে। এবার নার্স ঢুকে দেখেছে ও মা, পেশেন্ট কোথায়? অর্জুনরা শুনতে পেয়েছে, দৌড়ে গেছে। বলে কি আপনারা তো এখানেই ছিলেন, পেশেন্ট কোথায়? ইয়েকে বলছে, অর্জুনকে। অর্জুন বলছে এবার কোথায় গেল? খুঁজতে খুঁজতে দেখছে যে জানলা দিয়ে পালিয়েছে। তখন অহনা বলছে এ বাবা, এখান থেকেও পালালো! হায় রে, কি ঠকান ঠকালো তোমাকে! এইভাবে বলছে। অর্জুন মনে মনে বলছে আই ডোন্ট বিলিভ দিস গঙ্গা, তুমি এটা করতে পারলে, তুমি আবার পালালে? হ্যাঁ, একবার আমার যে বিশ্বাস ভাঙে না, আমি সহজে তাকে বিশ্বাস করতে পারি না। তুমি এইভাবে আমার বিশ্বাসটা ভাঙলে, আমার মনটা এটা মানতেও চাইছে না যে তুমি বিশ্বাসঘাতকতা করেছো। তো অর্জুন এগুলোর মধ্যে আর কি ইয়ে হয়ে গেছে, মানে ফেঁসে গেছে আর কি। এবার তো তাড়াতাড়ি টিমকে বলছে, মৃন্ময়দের বলছে তাড়াতাড়ি অ্যাকশন নিতে, মেটে গঙ্গায় ফোর্স পাঠাতে, আর প্যাংলাকে প্রোটেকশন দিতে। তাই বলছে। অর্জুনের কানে তো অহনা সমানে বিষ ভরছে। অর্জুন মনে মনে বলছে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম গঙ্গা, তুমি এটা সুযোগ নিলে, ছি গঙ্গা ছি। তাই বলছে, তোমার বিরুদ্ধে খারাপ ভাবতে আমাকে তুমি বাধ্য করলে। আর ওদিকে মেঘনাথ ফোন করেছে লখাইকে, সাবধান করছে গঙ্গা পালিয়ে গেছে, ওকে ধরতেই হবে। আমার হাত থেকে তো না হয় শিকার বেরিয়েছে, কিন্তু তোমার ব্যাপারে যে কি কি জেনেছে, তোমার কপাল কিন্তু খারাপ আছে। তাই বলছে। এদিকে বুলি মুনিয়া এরা সব খুঁজতে বেরিয়েছে, মানে খুঁজতে বলতে অটো করে হসপিটালে যাচ্ছে দেখা করতে, খবর পেয়েছে। তো এবার বলছে যে কোথায় যে আছে, কি যে অবস্থায় আছে গঙ্গাটা। তখন রাস্তা দিয়ে কিন্তু গঙ্গা পালাচ্ছে। আর সেই সময় দেখতে পেয়ে গেছে বুলিরা, বলে এই গঙ্গা না, গঙ্গা না। অটোটাকে দাঁড় করিয়ে গঙ্গার কাছে গেছে, এই গঙ্গা। গঙ্গা বলছে তোরা এখানে? বলে একই অবস্থা তোর গঙ্গা, শুনলাম হসপিটালে ভর্তি হয়েছে, স্যানিটাইজার বাবু নাকি তোকে ধরে ফেলেছে। বলে এইসব কথা পরে হবে, চল আমাদের লুকোতে হবে। এই বলে বুলি মুনিয়ে ওকে আবার অটোতে উঠিয়ে নেয়, দিয়ে ওরা আবার একটা জায়গায় গিয়ে পৌঁছয়। কিন্তু সেই সময় কিন্তু একটা গুন্ডা, সম্ভবত লখাই গুন্ডার গুন্ডা, ওকে দেখে ফেলে। এবার গঙ্গা বুলি মুনিয়া ওরা একটা ঘরের মধ্যে ঢুকেছে, অন্ধকার ঘর একদম। তো ঢুকেছে, ভালো করে দরজা জানলা টালা বন্ধ করে দিচ্ছে। তো এবার বলছে যে আমাদের এখানে থাকতে হবে। তো বুলি বলছে একটু খাওয়ার কিছু পেলে খুব ভালো হতো বল থাকতে। তো গঙ্গা বলছিস তোদের খিদে পেয়েছে না রে, তোরা না চলে যা বুঝলি, বাইরে অটোটা মনে হয় দাঁড়িয়েই আছে। তখন মুনি বলছে হ্যাঁ, বাইরে অটো এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে আমাদের জন্য, তাই তো? তুই কী রে, সেই কোন ছোটোবেলা থেকে আমরা তিনজন একসাথে থাকি, এখন তুই আমাদেরকে চলে যেতে বলছিস? বুলিরা বলছে আমরা একসাথেই থাকবো, কোনো অসুবিধা হবে না। তো গঙ্গা বলছে তোরা আমাকে ভ্যান থেকে নামিয়েছিস, আমাকে অনেক উপকার করেছিস রে, আমি উপকার কোনোদিনও ভুলবো না। আমি হাজতবাস করতে পারবো না রে বিনা অপরাধে, না হলে আমার মাটা শুনলে মরে যাবে, আমার মাথায় দাগ লেগে যাবে, কেউ আমাকে বিশ্বাস করবে না। শুধু দুঃখ একটাই যে আমি স্যানিটাইজার বাবুর বিশ্বাসটা হারালাম। তবে আমি খুব তাড়াতাড়ি এটা প্রমাণ করে দেব যে আমি নির্দোষ। আমাকে শুধু জানতে হবে এর পেছনে কে কে আছে। লখাই গুন্ডার পক্ষে তো এত কিছু করা সম্ভব হবে না বল, ও তো ভয় পায়, পুলিশকে এড়িয়ে চলে। আর আমি তো পুলিশ বাড়িতে থাকি, তাহলে এর পেছনে আর কে কে আছে আমাকে জানতেই হবে।
এবার যে লোকটা দেখেছিল সেটা হচ্ছে লখাই মস্তানেরই লোক। লখাই মস্তানকে গিয়ে কিন্তু খবরটা দিয়ে দেয়। তো লখাই মস্তান বলছে, ঠিক দেখেছিস তো? বলে, হ্যাঁ একদম। আর বলতে না বলতে একদম লখাই মস্তান খুব খুশি, একদম তার দলবলকে পাঠিয়ে দেয় সেখানে, তারা পৌঁছে যায়। এবার লখাই মস্তানের গুন্ডারা কিন্তু পৌঁছে গেছে, বাইরেই আছে সব। লখাইও পৌঁছেছে, হাসাহাসি করছে সব। আর এদিকে বুলিদের খুব খিদে পেয়েছে, খিদেতে বমি পাচ্ছে, পেট ব্যথা করছে। গঙ্গা বলছে, ইস খিদেতে বমি পাচ্ছে না রে, পেট ব্যথা করছে, কি করি বলতো, খিদেতে এমনকি কাঁদছে ওরা। তখন বুলি বলছে, এই গঙ্গা, একটা গান ধরবি রে? ওই ছোটবেলায় মনে আছে খিদে ভোলানোর জন্য আমরা গান করতাম যে? তো গঙ্গা বলছে, তাই, গান শুনবি? আচ্ছা মুনিয়া তুই শুরু কর। তো বলছে, তাই, কি গান করি, কি গান করি? কিছুক্ষণের মধ্যে গান ভাবা হয়ে যায়, আর একদম গান করতে শুরু করে দেয়। তো এবার গান নাচ করছে, খুব মজা করছে, মজা করছে, যাই হোক একটু খিদেটা ভুলে আছে আর কি। তো গঙ্গা শুধু দেখছে যে বাইরে আওয়াজ টাওয়াজ যাচ্ছে না তো, কেউ শুনছে না তো, এরকম ব্যাপার। তো এবার হয়ে যায়, মুনিয়ার হয়ে যায়। তো এবার বুলিকে বলছে, তুই একটা গান ধর। এবার বুলিয়া মানে বুলি অনেকক্ষণ ধরে মনে করছে আর কি, কী গান করবে, কী গান করবে। কারো গান মনে পড়ে যায়, দিয়ে গান করতে শুরু করে দেয়। এ বলে খুব গান করছে, নাচ করছে আর কি। হ্যাঁ, এই চলছে তাদের মধ্যে আর কি, একটু খিদেটা ভুলে থাকার চেষ্টা করছে, তিনজন মিলে একটু সময় কাটাচ্ছে। তো এরপর যখন বুলিরও গান হয়ে যায় আর কি, তখন গঙ্গাকে বলছে যে এবার তুই গান কর। এবার গঙ্গা গান ধরেছে। সে তো স্যানিটাইজার বাবুকে ভালোবেসে ফেলেছে, তো সে তার স্যানিটাইজার বাবুকে মনে করেই গান গাইছে। আর বুলি মুনিয়ারা পেছন থেকে ওরা আবার কাগজ কুটি কুটি করে কেটে এনেছে, সেটা আবার ওড়াচ্ছে। মানে ওরা ওদের মতো করে বেশ মজা করেই সময়টা কাটাচ্ছে আর কি, যাতে খুব কষ্ট করে খিদেটা ভুলে রাতটা কোনোভাবে পার করা যায়। আর গঙ্গা কিন্তু মনের দুঃখে তার স্যানিটাইজার বাবুর কথা মনে করে গান কিন্তু গেয়েই চলেছে। গঙ্গা এক মনে দাঁড়িয়ে গান গেয়েই যাচ্ছে, আর পেছনে বুলি আর মুনিয়ারা ওরা কাগজ ওড়াচ্ছে, মজা করছে, এই চলছে আর কি। আর গান গাইতে গাইতে গঙ্গা কিন্তু তার স্যানিটাইজার বাবুর সাথে কাটানো মানে সমস্ত কথাগুলো ভাবছে, মানে সেই ফুলশয্যার রাতে তাকে সিঁদুর পরিয়ে দেওয়া, বা তার সাথে সমস্ত ভালো মুহূর্তগুলো, যে স্যানিটাইজার বাবু কীভাবে তার সাথ দিয়েছে, তো সে কিভাবে বিপদ থেকে বাঁচিয়েছে, বা তাদের একসঙ্গে যতটুকু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা যতটুকু বিশ্বাসের একটা সম্পর্ক গড়ে উঠেছিল, সেই মুহূর্তগুলো গঙ্গা কিন্তু মনে মনে ভাবছে। তো এরপরে যাই হোক, গঙ্গারও গান হয়ে যায়। তো এবার তিনজন মিলে বেশ সবাই সবাইকে জড়িয়ে ধরেছে, মানে যাই হোক তিনজনের ছোটবেলাকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো এবার এমনটা, যখনই গান টান থেমে যায়, একদম দেখা যাচ্ছে লাথি মেরে যে টিনের যে দরজার মতো একটা করা ছিল আর কি, তো সেটা ভেঙে একদম কিছু গুন্ডা ঢুকে পড়ে। আর ব্যাস, গঙ্গারা তো ভয় পেয়ে যায় যে কারা আবার এলো, কারণ এক তো তারা এত কষ্ট করে একটা গোপন শেল্টার পেয়েছে, তাও আবার কে কারা জানতে পেরে গেল, ভয় পেয়ে যায়। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিনের একটা ধামাকাদার পর্ব হচ্ছে, গঙ্গা কিন্তু পৌঁছে যাবে তার শ্বশুর বাড়িতেই। তাও কার কাছে? ওই জেঠুর কাছে। অর্জুনের জেঠুর কাছে সাহায্য চাইতে। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ওই মানুষটাকেই বেছে নিয়েছে গঙ্গা, যাকে গিয়ে সে তার সব কথা বলবে। দেখতে পাবো আমরা তিনি তাকে সাহায্য করেন কিনা। আর এই করতে করতে আবার অর্জুনের হাতে ধরা পড়ে যাবে না তো? দেখতে পাবো আগামীকালকে। অপেক্ষায় থাকবে সবাই। আজকের পর্ব এই পর্যন্তই। পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। টাটা।